সৈকত মাছ চোর, সেই মাছ চোরের গান বাজছে আমরা দেখতে পাচ্ছি। এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে এই সমর্থকরা তারা আজকে এসে সমবেত হয়েছেন, এখানে জড়ো হয়েছেন, তাদের একটাই বক্তব্য, হাতে মাছ নিয়ে তারা এখানে কিন্তু উল্লাস করছেন। যে ছবিটা সব থেকে দেখা যাচ্ছে যে হাতে মাছ, ও ভাঙড়ে এসে এত সুন্দর কাজ করেছে, তার জন্য এই ডিম প্রাইজ, মাছ চোরের যা প্রাইজ, ডিম মারার জন্য আমরা এসেছি। আর এই যে রাজ্জাক খুনির যে মার্ডার কেসের আসামিও ভাঙড়ে এসে বাংলাদেশ চলে আসছিল সৌগত মোল্লা কিন্তু মাছ শেষ মাছ এইবার সৌগত মোল্লা চারা চামানিতে ধরতে হবে। তাদের মধ্যে উল্লাস হচ্ছে এটাই যে শওকত মোল্লা অ্যারেস্ট হয়েছে, তারা রং মেখেছে, তারা হাতে মাছ, হাতে ডিম নিয়ে এনআই অফিসের বাইরে তারা কিন্তু গান চালিয়ে আনন্দ উপভোগ করছেন। যে ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছে যে শওকত মোল্লা গ্রেপ্তারির পর কতটা উল্লাসে রয়েছেন আইএসএফ সমর্থকরা, যে কারণে গানের আয়োজন করা হয়েছে, বক্স লাগানো হয়েছে, হাতে ডিম এবং হাতে মাছ নিয়ে তারা আজকে উন্মাদনায় মেতেছেন। বিশ্বাস করুন, শওকত মোল্লা যদি না গ্রেপ্তার হতো, ভুল ক্রমে যদি এই সরকার থেকে যেত, এই দিনটা আমাদের দেখতে হতো না। আজকের ছবি দেখালাম এনআইএ অফিসের সামনে, যে এনআইএ গ্রেপ্তার করেছে শওকত মোল্লাকে, সে এনআইএ এর অফিসের সামনে আজকের আইএসএফ কর্মীরা শুধু নয়, যেটা বলা হচ্ছে আইএসএফ কর্মীরা, শুধু আইএসএফ কর্মীরা কিন্তু নয়, সাধারণ মানুষ, ভাঙড় ক্যানিং এর সাধারণ মানুষ এনআইএ এর অফিসের সামনে অপেক্ষা করছিলেন পচা ডিম আর মাছ নিয়ে। কার জন্য? নটোরিয়াস ক্রিমিনাল অথবা কুখ্যাত দুষ্কৃতী শওকত মোল্লার জন্য অপেক্ষা করছিল। শওকত মোল্লা গত 5 বছরে যে তাণ্ডব চালিয়েছে ক্যানিং ভাঙড়ে, তার জন্য এই অপেক্ষা শুধুমাত্র বাকি ছিল। বিশ্বাস করুন, তৃণমূলের যে আজকের এই দিনটা দেখতে হবে, আমি অন্তত ভাবিনি যে তৃণমূলের আজকের এত খারাপ দিন দেখতে হচ্ছে। হয়তো দল ক্ষমতায় থাকলে হয়তো এই দিনটা দেখতে হতো না। তবে শওকত মোল্লার এই যে ছবিগুলো আসছে, খুব খারাপ লাগছে। বিশ্বাস করুন খুব খারাপ লাগছে। কারণ ওই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে দলের সুপ্রিমো এখন যদিও নেই, তো তিনি বলেছিলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, শওকত আমার ডান হাত, একে মনে রাখবেন, এর যদি সিকিউরিটি তুলে নেয়, আমার নিজের সিকিউরিটি শওকতকে দাও। আজকের সিকিউরিটি কোথায় মাননীয়? আজকে শওকত মোল্লা নিরাপত্তা কোথায়? শওকত মোল্লা যদি এনআইএ তদন্ত হাতে ধরা পড়ে, গ্রেপ্তার করতে হয় মাছ চুরির অপরাধে, জমি সিন্ডিকেটের অপরাধে, তাহলে আমার উদ্দেশ্য, আমার বক্তব্য খুবই ক্লিয়ার। আমার বক্তব্য, শুধু শওকত মোল্লাকে গ্রেপ্তার করলে হবে না, মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে। এখান থেকে আমরা আওয়াজ তুলছি, দাবি তুলছি। শুধু শওকত মোল্লাকে গ্রেপ্তার করে ছেড়ে দিলে হবে না। আসল মাস্টার মাহিন ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে। শওকত মোল্লা বোম বাদে প্রকাশ্য প্রশাসনিক বৈঠক থেকে বলছে মাননীয়া, আর সেই শওকত মোল্লাকে বলছে তুই তো বোমা বাঁধিস, তাকেই বলছে আমার ডান হাত যদি বোমা বাঁধে, তাহলে মমতা ব্যানার্জি কি করে? কত সিন্ডিকেট করেছে। আমরা রাজ্যের শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, তার কাছে আমরা আহ্বান জানাবো, অনুরোধ করব, সাধারণ একটা নাগরিক হিসাবে, দেশের নাগরিক হিসাবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বাইরে কেন, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? শওকত মোল্লা যদি দোষী হয়, মমতা ব্যানার্জি কেন দোষী নয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন দোষী নয়? তারা কি এগুলো জানতেন না? শওকত মোল্লা লুট করতো, সন্ত্রাস চালাতো, মানুষ মারতো, জমি সিন্ডিকেট করতো, শওকত মোল্লা এগুলো করতো, নেত্রীর কাছে কি খবর ছিল না? নাকি জানতো ক্ষমতা থেকে হাত থেকে চলে যাবে বলে শওকত মোল্লাকে শুধুমাত্র দায়িত্ব দিয়েছিল? শুধু শওকত মোল্লা ক্যানিং এর বিধায়ক ছিল না, কিন্তু শুধু শওকত মোল্লা ক্যানিং এর বিধায়ক ছিল নয়, ভাঙড়ের অবজারভার ছিলেন। তাকে রাখা হয়েছিল ভাঙড়কে ঠান্ডা করতে, ভাঙড়ে 7টা থানা করতে শওকত মোল্লা নিদান দিয়েছিল। ভাঙড়ে যে 8টি আইএসএফ কর্মী খুন হয়েছে শওকত মোল্লার নির্দেশে, ভাঙড়ে তৃণমূল কর্মী খুন হয়েছে 3টি শওকত মোল্লার নির্দেশে। যদি ওই নির্দেশে, শওকত মোল্লার নির্দেশে খুন হয় আর শওকত মোল্লা যদি গ্রেপ্তার হয়, আমাদের দাবি, সাধারণ মানুষের দাবি, ওই কেসে মুখ্যমন্ত্রীকে ডিটেইন করা হোক, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হোক।
মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হোক। শুধু শওকত মোল্লা কেন ফাঁসবে? শুধু শওকত মোল্লা কেন ফাঁসবে? নেত্রী কি ফাঁসবেন না? নেত্রী কি দায় ঝেড়ে ফেলবেন? নেত্রী জানতেন তিনি বোম বাঁধে, তিনি বোমা বাঁধে, তিনি মানুষ মারে, তিনি সিন্ডিকেট করে, তিনি লুট করে, তিনি ধর্ষণ পর্যন্ত করে, তার বিরুদ্ধে অভিযোগ। তাহলে নেত্রী কেন চুপ করে থাকবে? নেত্রী কেন গ্রেপ্তার করা হচ্ছে না? নাকি শুভেন্দু বাবু এগুলো জেনে শুনে চুপ করে রয়েছে? শুভেন্দু বাবু এগুলো জেনে শুনে চুপ করে রয়েছে, কেন স্টেপ নিচ্ছে না? কেন বা নেবে না? আমরা এখান থেকে প্রশ্ন তুলছি, আওয়াজ তুলছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি গ্রেপ্তার করা হয়, সব সমস্যা জলের মতো মিটে যাবে, যেটা আমরা মনে করছি। শুধুমাত্র এটা নিজস্ব ব্যক্তিগত মত নয়, সাধারণ মানুষও সেটা বলছে। শুধু আমার নাগরিক হিসেবে নিজের ব্যক্তিগত মত নয়, সাধারণ মানুষ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে। কারণ আসল মাথা টানলে কান সবে টেনেছে, তারপরে কিন্তু মাথা আসবে। দর্শক, যেটা বলছিলাম, শওকত মোল্লার ওই এনআইএর অফিসের সামনে, এনআইএর অফিসের সামনে আন্দোলন হয়নি, সেখানে মাছ চুরির গান, ডিজে বক্স ভাড়া করে, একদম সেই ছবি আমরা দেখিয়েছি, ডিজে বক্স ভাড়া করে পচা ডিম এবং মাছ নিয়ে, কাঁচা মাছ নিয়ে শওকত মোল্লাকে আহ্বান জানাতে গিয়েছে সেই এনআইএর অফিসের সামনে, ফুল দিয়ে, মাছ দিয়ে এবং পচা ডিম দিয়ে স্বাগতম জানাবে। দর্শক, সুযোগ তো পাইনি, সুযোগ তো এনআইএর অফিসাররা তাকে দেয়, তাদেরকে দেয়নি, সুযোগ দেওয়া হয়নি। সুযোগ একটু দেওয়া হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো স্বাগতম জানাতো। তবে আবারও বলছি, কোনো মারের পক্ষে আমরা নয়। আমরা বলছি শুধু শওকত মোল্লা কেন ফাঁসবে, এখানে নেত্রীয় সময় তাকে ফাঁসাতে হবে, মানে শওকত মোল্লার অনুযায়ী আর কি। শওকত মোল্লা এগুলো তো তার নিজের ইচ্ছাই করেনি, তাকে তো পাওয়ার দিয়ে রেখেছিল, তাকে তো ক্ষমতা দিয়ে রেখেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়রা। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঝেড়ে ফেলে গা থেকে, যে সমস্ত দায়ভার আমার নয়, আমরা ছাড়বো না, আমরা ভুলে যাব না। আমরা ভুলিনি যে শওকত মোল্লাকে প্রশাসনিক বৈঠক থেকে বলেছে তুই তো বোম বাঁধিস, সে সমস্ত বক্তব্য আমাদের কাছে রয়েছে। শুধু এই আমরা আবারও বলছি, কোনো মারামারির পক্ষে আমরা নয়। যদি শওকত মোল্লার এগেনস্টে আইনি ব্যবস্থা নেওয়া হয়, তাকে জেল দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, জেল খাটানো হয়, এই একই দোষের দোষী মমতা ব্যানার্জিরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। দর্শক, এই ছবি আজকের উঠে এসছে এনআইএর অফিসের সামনে থেকে। আগামী দিনে তো তাকে ব্যানসান আদালতে আবারও তোলা হবে, আবার কতদিনের জেল হেফাজত নেওয়া হয়। আজকের 14 দিনের জেল হেফাজত শুধুমাত্র নেওয়া হয়েছে তদন্তের ক্ষেত্রে, 14 দিনের ব্যানসান আদালত থেকে 14 দিনের জেল হেফাজত দিয়েছে। দর্শক, জানি না শেখ শাহজাহানের মতো শওকত মোল্লাকে কতদিন থাকতে হতে পারে। নির্দিষ্ট কালের জন্য আমরা বলি ফাঁসির দাবি জানায় প্রথমে, যদি ফাঁসি না দেওয়া হয়, যাবজ্জীবন যেন সূর্যর না মুখ দেখতে পারে শওকত মোল্লা সাহেব। এই দাবি এখান থেকে, ইনসাফ টিভি থেকে, সাধারণ নাগরিক হিসাবে, সাধারণ ভোটার হিসাবে, ভারতীয় হিসাবে আজকের এই দাবি তুললাম, আওয়াজ তুললাম। আপনারাও আওয়াজ তুলবেন, নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর নজর রাখবেন ইনসাফ টিভি। প্রতিনিয়ত শাসকের চোখে চোখ রেখে আমরা খবর করেছি আর এখনো পর্যন্ত খবর করব। বিজেপি যদি মনে করে আমাদের এগেস্টে খবর করবে না, আমাদের ভুলটাকে তুলে ধরবে না, ভুল ভাববে। সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা খবর করব, যে যেটা সত্য খবর সেই খবর করার চেষ্টা করব। ভিডিওটা শেয়ার করে ঝড়ের গতিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।